মদিনা অরিজিনাল আজওয়া খেজুর এখানে কিন্তু পাবেন। দেখেন এই যে মাজারে মাশাআল্লাহ অনেক বড় বড় প্রচুর ফলন এসেছে। মদিনার আজওয়া খেজুর সকালবেলা 5টা খেয়ে বের হবেন, যদি কোনো বিষধর সাপ এসে তাকে দংশন করে কিছুই হবে না। মিনহাজ ভাই দেখেন টমেটো মাশাআল্লাহ তাবারাকার রহমান, দেখেন মরুভূমির বুকে কত সুন্দর টমেটো ভাই। না মদিনার রসুন, মদিনার রসুন সত্যি ভাই, এটা মদিনার রসুন। এটা কিলো হবে আপনার ধরেন নাম কিলো কত হবে ভাই? 30-35 টাকার মতো হবে কিলো। বাংলাদেশে যেরকম খেত করি না আমরা হাতাল ধরে ধরে, এরকম খেত আপনার এই যে মদিনা আওয়ালি এই সেটে কিন্তু আপনার দেখতে পাবেন। যেও না কখনো দূরে। আর এখানে দেখেন পুরাতন সুবা টুপা পড়ে আছে মাজরার মধ্যে। এই ফ্রিজ এখানে দেখেন নষ্ট ফ্রিজ, এখানে কিন্তু তারা বসে কিন্তু চাও বানায়, এখানে বসে এই চা খায়। এই দেখেন এটা হচ্ছে গ্লাস, এখানে কিন্তু তারা বসে চা খায়, একটু বিশ্রাম ভালো লাগে। তো আপনাদের এখানে ভালো লাগে মদিনার পুরাতন বাড়িঘরগুলা। তো যে ওই পাশে কিন্তু পুরাতন বাড়িঘর, এই যে পাশে দেখেন ইটগুলা একবারে ক্ষয় হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সৌদি আরব মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলাইন বলতেছি। তো বন্ধুরা বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। বন্ধুরা আজকে আমি মদিনা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আওয়ালি চলে আসলাম। তো আওয়ালি একটা সুন্দর মাজারা আছে, তো এই মাজারটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে মানে আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এক টুকরো বাংলাদেশ। তো এখানে যে সুন্দর সুন্দর আপনারা গাছ দেখতে পারবেন, সবজি ক্ষেত দেখতে পাবেন, তো আপনাদের অনেক ভালো লাগবে এই ক্ষেত মাজারাটা দেখে। আমার সাথে আছে মিনহাজ ভাই। কি অবস্থা ভাই? মিনহাজ ভাই ভালো আছেন? এই তো ভালো। তো কেমন লাগতেছে মাজরা? আলহামদুলিল্লাহ ভাই, আমি কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রত্যেক ছুটিতে আমি এখানে চলে আসি, কারণ এখানে আসলে আমার মনে হয় যে আমি আমার বাংলাদেশে চলে আসছি, কারণ সবুজ শ্যামল অপরূপ দৃশ্য দেখলেই মন জড়িয়ে যায়। এই জন্য আজকে আলামিন ভাইকে নিয়ে আসলাম, সাথে করে আপনাদের ভালোবাসার মানুষ যারা আছে। বাংলাদেশি নিচে নাকি এটা? আসলে বর্তমানে যিনি এটা করছেন আর কি, বর্তমানে যারা কাজ করছেন কৃষি খামার এবং কৃষিকাজ যারা করছেন আর কি, এটা বাংলাদেশিরা নিয়ে নিয়েছেন। বাংলাদেশিরা নিয়েছে, হ্যাঁ। চট্টগ্রামের মানুষ যারা আছেন তারা এটার মানে মোটামুটি কাজ টাজ করছেন আর কি এটার। আচ্ছা। আর বেসিক্যালি বিষয় হচ্ছে এই মাজরাটার মধ্যে মানে আরবিতে বলি মাজরা আর কি, যে আমাদের দেশে বলে আর কি ক্ষেত খামার। হ্যাঁ, এটাতে আপনার যে মানে মৌসুমের যে শাকসবজি আছে না, যেমন এই ভুট্টার সময় ভুট্টা, এই যে ভুট্টা করেছে, এগুলো কি ভুট্টা? হ্যাঁ এগুলো ভুট্টা, কিন্তু এখন তো ভুট্টার সিজন শেষ, এখন ভিতরে টমেটো করছে। মানে যেই মৌসুমে যেই সিজন আসে, যেই ফল আসে, যে শাকসবজি যে আসে, ঠিক ওই সময় এটাই করে। দেখেন গত কিছুদিন আগে ছিল আপনার ঢুল্লা শাকসবজি, মূলা, হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি, আর এখন হচ্ছে আপনার মাশাআল্লাহ দেখেন মরুভূমির বুকে কত সুন্দর ভাই পাট শাক। এগুলো পাট শাক ভাই, হ্যাঁ এগুলো বিক্রি হয়। বেসিক্যালি আপনি এখানে এসে অনেক আপনার অডিয়েন্স যারা আছেন এখানে আসে খুব কম দরে ভালো মানের জিনিস তাদের সাথে নিতে পারবে। এই দেখেন কত সুন্দর পাট শাক এগুলো। এই যে এটা পুরোটা এলো ক্ষেত, হ্যাঁ ভাই এখানে। হ্যাঁ এই পাট শাকগুলো দেখেন অনেক সুন্দর ভাই। এই যে মরুভূমির বুকে এরকম করে এত সুন্দর চাষ করছে, এগুলো কি বাংলাদেশ থেকে বেশি আনছে নাকি ভাই? এটা আসলে ভাই আমার অবশ্যই আমাদের বাংলাদেশি যেহেতু মানুষ, বাংলাদেশের এগুলো ক্ষেত খামারি করছে। দেখেন চলো আপনাদের আরো কিছু দেখে দিকে আসেন ভাই। এখানে ভাই ভুট্টা বলছে, এগুলা ভুট্টা কি হয়েছিল, বড় হয়েছিল? হ্যাঁ এই যে আপনি তো এখানে থাকেন সব সময়, দেখেন এগুলো ভিডিও করেন। হ্যাঁ ভুট্টা বড় হয়েছে, ভুট্টা এখান থেকে অনেক সৌদিরা আসে, আবার আজনবীরা আসে, এখান থেকে সরাসরি এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। তবে এখন তো ভুট্টার সিজন নাই, এই জন্য ভুট্টা তো একটা আছে ওই যে ভিতরে। খাইবেন? হ্যাঁ ভুট্টা খামো দেখি, সমস্যা নেই। আমাদের যে বাংলাদেশি ভাইরা আছে তারা তো নাই যায়, সেগুলো আমার মোটামুটি ভালো। আমার জীবনে আমি সৌদি আরবের প্রথমে মাজরা আসলাম। দেখেন এখানে অনেক টমেটো আছে, এই যে টমেটো গুলো দেখে আপনাদের। এই দেখেন এই যে টমেটো মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু এখানে এই গাছের ভিতরে ভিতরে কিন্তু টমেটো আছে। হ্যাঁ টমেটো গাছ, এই যে ভুট্টা গাছও আছে। দেখেন এই তো বিষয় যে ভুট্টাটা মানে মেয়াছে, যে ট্যাক্টর হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে। এটা বেশি ভালো যাবে না এটা আসলে বিষের জন্য। হ্যাঁ আমি শিওর বলতে পারি না এটা কিভাবে চাষাবাদ যারা করে হেরাই বলতে পারবো। শুকে গেছে কি আর কি, একদম শুকে গেছে, মসমস হয়ে গেছে। আছে ওই যে ওটার মধ্যে আছে, দেখেন অনেকটার মধ্যে আছে, এখন রয়ে গেছে দুই একটা ক্ষেতের মধ্যে রাখে। হ্যাঁ ওই যে ওইদিকেও আবার আছে। এগুলা কি ঘাস গরুর খাওয়ানোর জন্য নাকি? না গরুর খাওয়ার জন্য এখানে কোনো ঘাস টাস না। আমাদের দেশে যেরকম হয় না ধান ক্ষেতের মাঝে ঘাস হয় না, ঠিক তো এরকম আর কি। এগুলো ক্লিন করে ফেলে। টমেটো গাছগুলো আমার খুব ভালো লাগছে। এই দেখেন কত টমেটো, এই যে দেখেন মাশাআল্লাহ টমেটো আর টমেটো। এগুলা কি অনেক সস্তা দামে বিক্রি করে? হ্যাঁ সত্যি ভাই। আপনার ফর এক্সাম্পল ধরেন না
বাজার যদি 1 কেজি টমেটো আপনার 4 রিয়াল 5 রিয়াল হয়, হ্যাঁ। আপনি এখান থেকে 1.5 রিয়াল 2 রিয়াল নিতে পারবেন। 1.5 রিয়াল 2 রিয়াল কিনা তাজা একবার হ্যাঁ। ছিঁড়েছে গাছ থেকে ছিঁড়েছে নিতে পারবেন 1.5 রিয়াল 2 রিয়াল। সব আচ্ছা। যে কোনো শাকসবজি পাবেন। আর কি চাষ হয় ভাই এই জায়গায়? ওদিকে আছে আপনার ধুল্লা, লাল শাক আছে দেখি, হ্যাঁ লাল শাক। হ্যাঁ লাল শাক চলো আছে। তো ভাই দেখি যাই আর ওই একটু। পাশে হ্যাঁ। দেখি, দেখি, না, ওই এই পাশে আরো আছে হ্যাঁ, চলো এই পাশে সিম যাই। গাছও দেখি আছে হ্যাঁ ভাই। আপনার ধরেন না সব কিছু চাষ হয় এই মাজরায়। আর সিম গাছ এগুলো সিম ধরে নাকি ভাই? সিম এখন তো সিমের মৌসুম শেষ, এখন আর সিম নেই। আমি নিচে কিনে নিচ্ছি সিম এখান থেকে। এখান থেকে কিনে নিয়েছেন হ্যাঁ, আমি আপনি? এখান থেকে সব আমার বাজার সোজাই নেই সব সময়। ও আচ্ছা। এখন সিম নাই, বাট সিম গাছ এইগুলো আছে, এখনো সিম গাছগুলো আছে আর কি। কত সুন্দর ভাই, এত সুন্দর সিম গাছ বাংলাদেশে তো হয় না দেখেন। ও, পুরোটা মাথার চারুপাশে এই যেটা পুরোটা হইলো সিম গাছ, দেখেন এগুলা সব সিম গাছ। তো সিম ভালো ধরছিল নাকি, ভালো ফলন হয়েছিল? অনেক মাশাআল্লাহ ভাই, কি বলবো, আলহামদুলিল্লাহ মানে প্রচুর পরিমাণ ফলন ধরে এর ভিতরে। আপনি যেটার দিকে তাকাবেন, সিম বলেন, টমেটো বলেন, করলা বলেন, ভুট্টা বলেন, পরে আর কি রসুন পেঁয়াজ হতে সব কিছু আপনি এখানে পাবেন ভাই। সবকিছু পাওয়া যাবে এই সব, মাজরায়? সব। কিরে। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, হ্যাঁ। তার সাথে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক প্রিয় নবীজির খেজুর হ্যাঁ। বাগান। আপনি এটা আপনাকে দেখান। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর, কত সুন্দর ভাই খেজুর ধরছে এগুলো। এগুলো আর কয়দিন গেলে পাকবে ভাই? Minimum? আসলে ভাই এটা আমার তো বেশি ধারণা বেশি নাই। বেশি নিলাম না, এক মাস 1.5 মাস। হ্যাঁ এরকম, হ্যাঁ দেখেন অনেক বড় বড় কিন্তু খেজুর রয়েছে, দেখেন এগুলো কি আজোয়া খেজুর ভাই? হ্যাঁ আজওয়া, এটা আজওয়া খেজুর। আজোয়া খেজুর, মদিনার অরিজিনাল আজোয়া খেজুর। রাইট, হ্যাঁ। মদিনার অরিজিনাল আজওয়া খেজুর। শেষটা মিডিয়াম সাইজের হবে। হ্যাঁ এখানে হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ। যে ব্যক্তি মদিনার আজওয়া খেজুর সকালবেলা 5টা খেয়ে বের হবেন, যদি কোনো বিষধর সাপ এসে তাকে দংশন করে কিছুই হবে না। কিছুই হবে না। কিছুই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। মাশাআল্লাহ। এই সে হচ্ছে সেই মদিনার আজওয়া খেজুর। অনেক ভালো ধরছে, ফলন কিন্তু অনেক ভালো হয়েছে। এই যেগুলো দেখেন সব খেজুর গাছ, খেজুর কিন্তু অনেক ধরছে ভাই। প্রচুর খেজুর, দেখেন। প্রত্যেকটা বাগানে খেজুর, অনেক বড় বাগান, এটা অনেক বড় বাগান ভাই। বলেন আপনি কি আমি বাগানের দিকে নিয়ে যাবো নাকি আরো ওইদিকে আরো আমরা ওই যে শাকসবজি আছে? শাকসবজি ওগুলো দেখি। হ্যাঁ Okay, okay, চলো অনেক শাকসবজি দেখেন। ভাইয়া। আর এখানে পুরাতন বাড়ি ঘরগুলো আছে, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এই যে এগুলো দেখেন টমেটো গাছ, এই দেখেন এগুলো টমেটো সব নিয়ে নিছে। হ্যাঁ এগুলো শেষ, কিছু এগুলো কিছু আছে, এই যে দেখেন ভিতরে আছে। এই যে এগুলো দেখেন, আমাদের বাংলাদেশে যে টমেটো বনি একবারে সেই রকম টমেটো দেখেন, অনেক সুন্দর সুন্দর একদম পাকা পাকা টমেটো দেখেন, মাশাআল্লাহ। ওইখানে তো আরো বেশি ধরছে ভাই টমেটো, কোথায়? এই যে জায়গায় দেখেন প্রচুর টমেটো ভাই। বললাম না, হ্যাঁ মদিনা এমন এক জায়গা যেখানে এই যে। শাকসবজি কোনো কিছুই বিসমিল্লাহ আল্লাহ আকবার, দেখেন এই যে কত টমেটো ভাই, এই যে ওয়াও ভাই। হ্যাঁ মিনাজ ভাই দেখেন টমেটো, মাশাআল্লাহ তাবারাকার রহমান, দেখছেন দেখেন মরুভূমির বুকে কত সুন্দর টমেটো ভাই। একটা গাছে ভিতরে আছে না, হ্যাঁ। 10-15 কেজির মতন ধরে। 10-15 কেজি ধরে একটা 10-15 গাছে। কেজি, মানে বলতে না এগুলা 10-15 কেজির মতো ধরে, কারণ হচ্ছে কি, এরকম ই, হ্যাঁ, একবার ছিঁড়ে নেয় টমেটো। আবার ধরে, ছিঁড়ে নেয় আবার ধরে। দেখেন কত সুন্দর ভাই, অনেক সুন্দর টমেটো, এগুলো সব টমেটো গাছ হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা পাট শাকের কত সুন্দর সুন্দর, এই যে এটা একটা ক্ষেত, ওই যে ওটা একটা ক্ষেত, ওই যে দেখেন অনেক সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে কত সুন্দর। সাইডে দেখেন শহর, আর শহরের মাঝখানে কিন্তু এক টুকরো বাংলাদেশ। দেখেন বাংলাদেশে যেরকম ক্ষেত করেন আমরা আতাল ধরে ধরে, এরকম ক্ষেত আপনার এই যে মদিনা আওয়ালি এই সেটে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমরা যারা প্রবাসী আছি তারা অনেকেই সবুজ শ্যামল আমরা দেখতে চাই, তো মাজরা দেখতে চাই, তো এখানে আপনারা চলে আসবেন আওয়ালি, ঠিক আছে? এই ক্ষেত্রটায় সবচেয়ে বেশি হয়েছে, দেখেন এগুলো পাট, এটাই দেখেন। এই মাজরায় আমাদের সাথে কিন্তু আছে মিনহাজ ভাইয়ের বড় ভাই, এই দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই মাজরায় আপনাদের কেমন লাগতেছে আপনার? আসলে হুম। এখানে আসলে একটা কি বলবো, দেশি একটা ফিল পাওয়া যায়। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে, ও সাথী রে যেও না কখনো দূরে। আপনারা যদি এই মাঝে আসেন দেখেন কত সুন্দর কবুতরে খাদ্য খাচ্ছে, দেখেন এখানে এই যে বালিকণাগুলো আছে না, পাথর কাছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর।
তো আপনাদের এই মাজারের পাশেই অনেকগুলো যে পুরাতন বাড়ি ঘরগুলো আছে, ওই বাড়ি ঘরগুলো এখন আপনাদের দেখাবো। আর ওই পাশে কিন্তু অনেক লাল শাক এবং অনেক পালন শাক সব কিছু আছে ওই পাশে। তো ওই পাশেও আমি যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে এই যে পুরাতন বাড়ি ঘরগুলো আছে না, এই বাড়ি ঘরগুলো আপনাদেরকে দেখাই কেমন ছিল বাড়ি ঘর পুরাতন সৌদিদের। তো আমি তো সৌদিদের পুরাতন বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাই। তো আপনারা অনেকেই এই ভিডিওগুলো অনেক ভালোবাসেন। মদিনার অরিগরি কিন্তু আমি ভিডিও করি, শর্ট ভিডিও করি, টিকটকে ভিডিও ছাড়ি। তো আপনারা অনেকেই ভিডিও দেখেন। তো আপনাদেরকে ইউটিউবেও কিন্তু দেখাবো। আজকে দেখেন সৌদিদের বাড়ি কেমন ছিল আগেকার যুগে। মাশাআল্লাহ। এখন কিন্তু এই বাড়িগুলায় কিন্তু মানুষ বসবাস করে না। তো আগে করতো দেখেন কত সুন্দর ডিজাইন। বাহিরের ফ্রন্ট সাইডে দেখেন এটা অনেক সুন্দর। দরজা জানলা কিন্তু কিছুই নেই, সব কিন্তু ভেঙে গেছে। কাঠের ছিল, তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তো ইটের এগুলা সবই রয়েছে, দেয়াল, ইটের দেয়াল, ছাদও আছে কিন্তু। তো দেখেন কত সুন্দর ভাই। মদিনার ঘরগুলো দেখলেই আমার ভালো লাগে। তো আপনাদের অনেক ভালো লাগে মদিনার পুরাতন বাড়িঘরগুলা। তো যে ওই পাশেও কিন্তু পুরাতন বাড়িঘর। এই যে পাশে দেখেন ইটগুলা একবারে ক্ষয় হয়ে গেছে রোদের তাপে। ওই যে ভিতরেও কিন্তু আছে পুরাতন বাড়িঘরগুলা। বন্ধুরা, আপনারা যে মাজার দেখতে পাচ্ছেন, তো মাজার থেকে ফলফলা দিয়ে এগুলা উঠিয়ে এই যে ঘরে রাখা হয়। ঘরে গিয়ে দেখি কি কি সবজি পাওয়া যায়। তো এখানে বাংলাদেশি ভাইও আছে, তার সাথে এখন কথা বলবো আমরা। এই দেখেন খেজুর গাছ দিয়ে কিন্তু এই ঘরটা বানানো হয়েছে, একদম খেজুর পাতা দিয়ে ভাই। অনেক সুন্দর কিন্তু ইটা ঘরটা। যে মদিনার সেই ঐতিহাসিক খেজুরের বাগান এবং খেজুরের যেই পাতা দিয়ে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জি করতো না, ঘর বানাইতো, ঠিক এভাবেই ওই সিস্টেমেই এই ঘরটা তৈরি করা হয়েছে। ঘরটায় খুব ঠান্ডা লাগে, অনেক ভালো লাগে। তো ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা লাগে, অনেক প্রচুর ঠান্ডা। আর এখানে দেখেন কি কি সবজি পাওয়া যায়। এই যে মাজার থেকে কি কি সবজি এখানে পাওয়া যায়। এই যে এখানে এক নম্বরে আছে লাউ, দেখেন মাশাআল্লাহ কত বড় বড় লাউ। এগুলা কি এই মাজারে ধরছে ভাই? সব এই মাজারে, সব এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন 90% জিনিসে অনেক সুন্দর সুন্দর লাউ এখানে আছে। দেখেন রসুন আছে মাশাআল্লাহ। এখানে দেশীয় রসুন, হ্যাঁ না মদিনার রসুন, এটা ভাই মদিনার রসুন। মদিনার রসুন সত্যি ভাই, এটা মদিনার রসুন। এটা কিলো হবে আপনার ধরেন নাম কিলো কত হবে ভাই? 30-35 টাকার মতো হবে কিলো। 30-35 আমি গত সপ্তাহে আসছিলাম, আমি নিজে নিয়েছিলাম। এই ভাই বললো যে 35 টাকা সৌদিদের জন্য, আর বাঙালিদের জন্য হচ্ছে আপনার 30 টাকা। এটা মদিনার একবারে আসলি একবারে রসুন। হ্যাঁ পেঁপে আছে দেখেন, পেঁপে আছে এখানে, মরিচ আছে, কাঁচা মরিচ, মানে এগুলা সব আপনার এই মাছ থেকে কালেক্ট করে আর কি। পাকা পেঁপে। এরপরে এই যে এখানে দেখেন টমেটো, মাশাআল্লাহ একদম টাটকা টমেটো। আপনার গাছ থেকে কুড়িয়ে নিয়ে আপনার কিনতে পারবেন, খাইতে পারবেন। এই দেখেন অনেক সুন্দর একদম তরতাজা টমেটো আপনারা কিন্তু এখানে পাবেন। এইগুলো হচ্ছে কাঁচা টমেটো। আপনারা কাঁচা টমেটো যদি নিতে চান তাও নিতে পারবেন। দেখেন পুরাতন সুপা টুপা পড়ে আছে মাজরার মধ্যে। এই ফ্রিজ, নষ্ট ফ্রিজ, হ্যাঁ না না এখানে লাইন লাগায় চাইলে আপনি ফ্রিজ মারামার রাখতে পারেন। সবজি টবজি রাখা হবে, সবজি রাখা লাগে কিনা রেখে যেতে পারবেন, সব ব্যবস্থা আছে ভাই। এই হলো মাজরার ব্যবস্থা। এইগুলা দেখি পানি দেওয়ার জন্যই করে, হ্যাঁ মাজরার মধ্যে পানি দেওয়ার সরঞ্জাম, মাজরার ঠিকঠাক করার সরঞ্জাম আর কি ভাই। ওকে অনেক সুন্দর। আর এখানে যারা মাঝে কাজ করে তারা এই যে এই রুমে থাকে, হ্যাঁ এই রুমটায় থাকে। এখানে কত সুন্দর পুদিনা পাতা। এই পুদিনা পাতা কিন্তু অসাধারণ গ্রান, অসাধারণ। আপনারা যদি এই পুদিনা পাতা দিয়ে চা খান, চাটা অন্যরকম একটা টেস্ট আসবে। এই যেগুলো দেখেন পুদিনা পাতার কত সুন্দর এখানে ক্ষেত করা হয়েছে। তো এই বাংলাদেশি ভাই কত সুন্দর করে বুনছে দেখেন। এগুলা প্রতিদিন বিকালবেলা কিন্তু এখানে পানি দিতে হয়। এই দেখেন কত সুন্দর ক্ষেত। এগুলো হচ্ছে পুদিনা পাতার। এই যে পাশে দেখেন। আর এই মাজরায় আপনারা কলমি শাকও কিন্তু পাবেন। এই যেগুলো হচ্ছে কলমি শাক, দেখেন কত সুন্দর করে বোনা হয়েছে। এই যেগুলো হচ্ছে পালন শাক। পালন শাকও কিন্তু অনেক সুন্দর করে বুনছে, মাত্র 1 সপ্তাহ হয় এই পালন শাক কিন্তু এগুলো বুনছে দেখেন। তো ওইগুলো দেখতে পারবেন বিকালবেলা কিন্তু বাংলাদেশি ভাইরা আছে, তারা কিন্তু ওই যে প্যাপ আছে, প্যাপ দিয়ে কিন্তু এখানে কিন্তু পানি দিবে এই কলমি শাকে, পালন শাকে। এই যেগুলো নেনা আপনারা ওই যে ওখানে আপনাদেরকে নেনা দেখাইছিলাম, খেত দেখাইছিলাম। এই যে পুদিনা পাতা। তো পুদিনা পাতা দিয়ে চা খেলে কেমন লাগে ভাই?
অসাধারণ অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যে চমৎকার একটা ফ্লেভার আসবে, যেহেতু তাজা জিনিস এখান থেকে উঠে নিয়ে খাবেন আরো বেশি ভালো লাগবে ভাই। চমৎকার গ্রান, এমনি তো মদিনা আর পুদিনা পাতা সবচেয়ে বেশি গ্রান, হ্যাঁ আসলে তো সবচেয়ে বেশি। রং চা খাইলে ভাই, আমরা তো খাইছি রং চা, খুব ভালো লাগে। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, এটা পুদিনা পাতা দিয়ে চা খেলে বেশি ভালো লাগে আমার বলছে হাজিরা। এই দেখেন, এটা হচ্ছে পুদিনা পাতার ক্ষেত, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আলাদা আলাদা করে বোনা হয়েছে। আর এগুলো হচ্ছে লাল শাক, মাশাআল্লাহ অনেক সুন্দর তো হয়েছে ভাই লাল শাক। এগুলো এগুলো কবে উঠানো হবে? এই লাল শাকগুলো ভাই মোটামুটি আপনারা এগুলো দেখেন, এগুলো পাতা কিন্তু পেকে গেছে, দেখেন পাতা কিন্তু পেকে গেছে। বীজ রেখে দিয়েছি, বীজ। ও আচ্ছা, বীজ রেখে দিয়েছি, মানে এগুলা বীজ রেখে দিয়েছে, হ্যাঁ পরবর্তীতে বোনা রোপণ করার জন্য। হ্যাঁ, আবার রোপণ করার জন্য এগুলো বীজ রেখে দিয়েছি। এই যে এগুলো বিক্রি হয় আবার, দেখেন এই যে এগুলো আবার বিক্রি, এগুলো বেশি বড় হয়ে গেছে না, এজন্য এগুলার মানে ছোটগুলা, যেগুলো ছোটগুলা করাগুলো এগুলো বিক্রি করে, হ্যাঁ। আর যেগুলো বড় হয়ে গেছে এগুলা পরবর্তীতে বীজ রোপণ করার জন্য রেখে দিয়েছে। একটু কুজ নিয়ে আসেন, এই যে দেখেন, এটা কিন্তু আপনাদের বিচি, হ্যাঁ এটা আবার পরবর্তীতে ফলাইবো, হ্যাঁ এটা আবার বীজ রোপণ করবে পরবর্তীতে। অনেক সুন্দর দেখেন লাল শাক, মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোই লাগে আমার এখানে আসলে ভাই। আর এই ক্ষেত্রে এই জায়গায় দেখেন পালন শাক কিন্তু অনেক সুন্দর হয়েছে। পালন, এটা পাট শাক, ও যে বিক্রি করা শুরু করে দিয়েছে, এটা বিক্রি করে দিয়েছি সব সম্পূর্ণ। দেখেন বিক্রি করে দিয়েছে, কিন্তু মাথা কেটে আছে, আবার কিন্তু আবার কিন্তু বিক্রি করবো। একবার বীজ বপন করে মনে হয় আপনার 500 বার বিক্রি করে, 500 বার বিক্রি করে। আমি নিজে আগা কেটে দিলে আবার ফিরে আসবো, আবার হ্যাঁ খালি আগাটা কেটে দিলে আবার হয়, এক সপ্তাহের মধ্যেই উঠে যায়। আচ্ছা, এই যে এখানে দেখেন এটা হচ্ছে বড় বড় হয়েছে, হ্যাঁ পাট শাক যোগ্য, এগুলো বিক্রি করবে, হ্যাঁ এগুলো বিক্রি হয়। এই যে 1টা 2টা 3টা 4 অনেকগুলো ক্ষেত আছে, দেখেন আলাদা আলাদা করে রোপণ করে। ভাই আলাদা আলাদা করে রোপণ করার কারণ কি? কারণ হচ্ছে যাতে করে একটার সাথে একটা সামঞ্জস্য না হয়, আলাদা আলাদা জিনিস দেখতে পানি দিতে সুবিধা, পানি দিয়ে সবকিছু দিতে সুবিধা। যেমন এখানে পাট শাক, সেখানে আপনার লাল শাক, পিছনে হচ্ছে আবার ধনিয়া পাতা, ওইদিকে হচ্ছে আপনার আবার কি নিজে জানি না, দেখলে যায় এবার কি ওইদিকে দেখেন। এখানে আবার দারা শাক যে আছে আমাদের বাংলাদেশে, যে দারা শাক বনে, এখানে কিন্তু আপনার দারা শাক দেখতে পারবেন মাজরায়। আর এই যেখানে দেখেন কত সুন্দর করে পেঁয়াজ চাষ করা হয়েছে এখানে, এই দেখেন। আর কয়দিন গেলেই কিন্তু 1 মাস গেলেই কিন্তু এগুলো সব করা হবে, উঠানো হবে। পেঁয়াজ শাক না, পেঁয়াজ গাছ না, এটা পেঁয়াজ গাছ, হ্যাঁ পেঁয়াজ গাছ, আমি শিখছিলাম এটা পেঁয়াজ গাছ। এই যেটা দেখেন পেঁয়াজ গাছ কত সুন্দর ভাই। এই মরুভূমিতে কেমনে সম্ভব ভাই এরকম চাষ করে ভাই? ভাই আমাদের বাঙালি যেখানে আছে অসম্ভবকে সম্ভব করে, বাংলাদেশিদের দ্বারাই সম্ভব, বাংলাদেশের দ্বারাই সম্ভব, রাইট। দেখেন বাংলাদেশ থেকে তারা কিন্তু বীজ নিয়ে এসে এখানে কিন্তু কত সুন্দর ভাই মাজরা করছে, দেখেন মদিনায়। এখানে এগুলা সিম গাছ ভাই, হ্যাঁ মাজরা আছে না ভাই, আলামিন ভাই, মাজরা চারোপাশে একবার 4-5টা ঘিরে আপনার সিম গাছে ভরা, সিম গাছে ভরা, হ্যাঁ সিম গাছে ভরা। তবে এখন সিমের মৌসুম নাই তো এই জন্য আর সিম ধরে না, তো সিম গাছগুলো এখনো চারপাশে সিম গাছ বনছে। আর মাঝখানে যে শাক টাক এগুলো আবি যাবি, দেখেন অনেক আপনার শাক টাক পাবেন। এগুলা কি গাছ ভাই? ভাই আমি যতটুকু বুঝলাম এগুলো কি ধনিয়া পাতা, ধনিয়া গাছ নাকি। এখন আমরা এই মাজার থেকে এখন আমরা যাচ্ছি খেজুরের মাজারায়। তো এখন খেজুরের মাজার ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে খেজুর মাজার ভিতরে কেমন হয়। তো ভাই আছে সাথে, ভাইয়ের নাম কি আপনার? ইমরান জি। ও আচ্ছা, ইমরান ভাইয়ের সাথে দেখেন আমরা এখন ভিতরে যাচ্ছি, খেজুরের মাজার ভিতরে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট খেজুর কিন্তু এখানে নিচে পড়ে আছে, দেখেন এই যে দেখেন কাঁচা কাঁচা খেজুর কিন্তু আপনার এখানে পড়ে থাকা দেখবেন। এই যেগুলো দেখেন এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, আর যেগুলো ভালো ওই দেখেন ওগুলো আছে, বাছাই করে রাখে খেজুর পাকার আগে। নিচে অসংখ্য খেজুর আপনারা পড়ে থাকা দেখতে পারবেন এখানে। এই দেখেন অনেক ঠান্ডা, এবং সবচেয়ে ভালো লাগে এখানে পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে, ঠিক আছে। অনেক ঠান্ডা আর কিচিরমিচির আওয়াজ, এক কথায় অসাধারণ ভাই। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই মাজাটা কিন্তু অনেক বড়, আর এই মাজাটা কিন্তু একদম আজোয়া খেজুর, মদিনার যে অরিজিনাল আজোয়া খেজুরের এই মাজাটা। চমৎকার জায়গা ভাই, মনে হয় না যে আমি সৌদি আরব আছি ভাই, মনে হয় যে বাংলাদেশে আছি ভাই।
বাংলাদেশের মতো পরিবেশটা, হ্যাঁ সেম। সবুজ শ্যামলে অপরূপ নীলাভূমি স্রষ্টার অপার দান, লাখো লাখো আলমের শাহাদাত চিঞ্চিত আমার এই দান প্রাণ, দিগন্ত বিস্তৃতে সমরূপ সময়ের সন্নিবেশ, মহিরু কল্লোলে পাখিদের কল্লবে স্বর্গের সন্নিবেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্रिय बांग्लादेश। कितने साल भी इधर काम कर रहे हैं? इधर हमको हो गए तकरीबन 5 साल हो गए इधर। 5 साल। 5 साल हो गए। अच्छा खिजूर का तो कत बছর পর खिजूर গুলো আসে কত বছর পর? कितना साल बाद में खिजूर आता है? यानी कि इसको यानी कि 8 महीने से पहले आ जाता 8 है। महीने के पहले हाँ, पहले यानी आ जाता है, फिर इसकी सफाई होती है, फिर इजाफा होता है। तो एक कितना महीने होगा ये? अभी इसको तकरीबन पक जाएगा? 2 महीने के बाद पक जाएगा इंशाल्लाह। 2 महीने के बाद पक जाएगा, हाँ? इंशाल्लाह पक जाएगा ये। तो मुमकिन है इधर में कितने खजूर गाछ है? इधर है। इधर है तकरीबन की 1300-1400 खजूर है इधर। 1300-1400 1300-1400 মানে মাশাআল্লাহ। 1040 হ্যাঁ 1300-1400 এখানে কিন্তু খেজুর গাছ আছে हाँ, इधर এই বাগানে। वो छोटा देखो वो कैसे खिजूर आ रहा है, छोटा गाछ ये माशाल्लाह। ये अभी छोटा है ना। छोटा खिजूर गाछ ये क्योंकि इधर दवाई देते हैं, दिम्मन देते हैं, यानी कि वो गाय बकरी का जो होता है ना हाँ। वो देते हैं इसके लिए। इसलिए छोटा गाछ खिजूर आता है, हाँ? इसको फिर काटते हैं ना, अभी काटेंगे इसको, निजाफा सफाई करेंगे इसकी। सफाई करके हाँ, आप हाँ। खुद सफाई करता है हाँ, इधर? हम सफाई करते हैं ना। माशाल्लाह। आप किधर रहता है? इधर ही? हाँ ये हमारा गुस्सा ये है। आपका घर? अच्छा ये। कितना आदमी काम करता है इधर? इधर है अभी तकरीबन 7 आदमी है इधर। बांग्लादेशी है? बांग्लादेशी नहीं, बांग्लादेशी उधर ओ मजरा भी मजरा बांग्लादेशी का उसका और मजरा। एक ही मालिक है, मालिक क्या किया? मालिक एक है। हाँ हाँ ने ज्यादा से ज्यादा बार उधर भी आया मजरा पे आए ও মাজরা বাঙালি লিয়া, হ্যাঁ? हाँ बंगाली है वो। ও আচ্ছা। দেখেন এখানে কিন্তু পাকিস্তানি ভাই এই যে এই বাসায় কিন্তু থাকে তারা, হ্যাঁ, আর ঠিক আছে, এখানে কিন্তু সে কাজ করে, এই মাজরা দেখাশোনা করে। এই মাজরা দেখাশোনা করার জন্য 8 জন কিন্তু পাকিস্তানি ভাই এই মাজরায় কিন্তু কাজ করে। এই মাজরায় কিন্তু 1300 খেজুর গাছ কিন্তু আপনারা দেখতে পাবেন এই মাজরায়, অনেক বড় কিন্তু মাজরা এটা, মদিনা আওয়ালি। আর ওই যে ওখানে দেখেন কত সুন্দর কাঁচা খেজুর কাঁদি ধরে রয়েছে মাশাল্লাহ। আর অবিশ্বাস্য দেখেন এখানে কিন্তু ছোট খেজুর গাছে কিন্তু আপনারা খেজুর দেখতে পারবেন, দেখেন এই যে মাশাল্লাহ কত সুন্দর, দেখেন আল্লাহর কত নিয়ামত মাশাল্লাহ, কত সুন্দর খেজুর ধরছে একটা কাঁদির মধ্যে, দেখেন কত সুন্দর খেজুর ধরছে, অনেক খেজুর ধরছে একটা কাঁদির মধ্যে, অনেক খেজুর। আর ওই পাশে দেখেন ওই যে ওটা সবচেয়ে ছোট, দেখেন এই খেজুর গাছটা দেখেন একদম ছোট, কত সুন্দর খেজুর আসছে দেখেন। বাংলাদেশে যদি আপনার খেজুর গাছ দেখেন অনেক বড় হলে কিন্তু খেজুর ধরে, আর সৌদি আরবে এটা না, সৌদি আরবে ছোট গাছে কিন্তু অনেক সুন্দর খেজুর ধরে। এই যে খেজুর গাছটা দেখেন কত সুন্দর কাঁদি কিন্তু এই খেজুর গাছটায় একদম ছোট খেজুর গাছ দেখেন। এই যে আমি এখান থেকে পেরে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু খেজুর খেতে পারবো, দেখেন একদম মদিনার যে অরিজিনাল আজওয়া খেজুর, এই যে আপনারা এই মদিনার অরিজিনাল আজওয়া খেজুর এখানে কিন্তু পাবেন, দেখেন এই যে মাজারে মাশাল্লাহ অনেক বড় প্রচুর ফলন এসেছে দেখেন খেজুর গাছে। ইনশাল্লাহ যখন খেজুর কিন্তু এখান থেকে পারবে খেজুর পাকবে ইনশাল্লাহ আপনাদেরকে তখন এই খেজুরের মাজরার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই খেজুর গাছ থেকে খেজুর পারে এবং কিভাবে বাজারে নিয়ে যাওয়ার জন্য এখানে প্রসেস করে, ঠিক আছে? তো এখানে দেখেন যারা সৌদি আরবে খেজুর বাগানে কাজ করেন তাদের জন্য এই যে এইভাবে মাজরার ভেতরে একটা ঘর রাখা হয়, তো তারা এখানে কাজ করে। এই যে আমার সামনে কিন্তু একটা খেজুর পড়লো, দেখেন এই যে এটা কাঁচা খেজুরটা পড়ে গেল, দেখেন 3টা খেজুর, ঠিক আছে? তো যারা সৌদি আরবে যারা কাজ করে এই যেরকম সৌদিরা তাদের জন্য একটা এই যেরকম ঘর দিয়ে থাকে 8-9 জন, তারা কিন্তু এই মাজরার ভিতরে থাকে। আর এখানে দেখেন তারা কিন্তু রান্না বান্না করে, এই যেখানে দেখেন তাদের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এই যেখানে দেখেন পাকিস্তানি ভাইরা কিন্তু এখানে রান্না বান্না করে খায়। अस्सलाम वालेकुम, क्या हाल है मामू? मेरा भी वीडियो भरो। हाँ क्या हाल चाल? खैरियत है? अल्हम्दुलिल्लाह। आप सुनाओ, आप मामू आप इधर ही रहता है? जी इधर ही मदरे में खिजर इधर ही काम करते हैं? 4 साल हो गए इधर ही काम कर रहा है। 4 साल हो गया 4 पाकिस्तान से आया? पाकिस्तान से है। माशाल्लाह। पाकिस्तान किधर? ओ जकमाबाद जिला। जिकनाबाद। लड़का ना सुना है आपने? पहले बार सुना भाई। बस लड़का ने लड़का ने? जी। अच्छा
तो इधर क्या क्या काम करता है आप? काम यही खजूर का ही करते हैं। इधर खाना पकाए हैं। ये खाना की ये रोटी की जगह है। ये रोटी कैसे बनाए? ये रोटी बनाते हैं हम। ये जो बर्मिल पड़ा है। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তারা কিভাবে রুটি বানায়। এই যেখানে যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতর দিয়ে কিন্তু তারা আগুন দেয় এবং উপরে কিন্তু রুটি করে, হ্যাঁ, উপরে কিন্তু রুটি দেয়, তারপর রুটি ভাজে। বড় বড় রুটি আছে পাকিস্তানি রুটি, তারা কিন্তু ওইভাবে ভাজে। আর इधर क्या करता है? इधर ये इधर सामान रखता है, ये जो सामान रखता है। ये कुरेक का जो भी होता है खजूरों का काम करते हैं हम। अच्छा, इधर अभी काम कम है, अभी खत्म, सुबह परसों इंशाल्लाह हो जाएगा काम। सुबह परसों घास काटेगा, ये घास है, এই গাছ, এই পাতা কাটেগা, ये হ্যাঁ। पत्ता काटेगा जी। हाँ, এই যেগুলো দেখেন, তারা কিন্তু গাছের পাতা, যত পাতা আছে তারা কিন্তু सफाई ই करेगा। सफाई करेगा। हाँ, सफाई करेगा तो अच्छा फलन होगा, है अच्छा होगा। खजूर ज्यादा ये ईद के होगा। बाद खजूर आ जाएगा, ईद के बाद आ जाएगा नया खजूर, नया खजूर आ जाएगा। माशाल्लाह। ईद के बाद इंशाल्लाह वीडियो करे, फिर आएगा इंशाल्लाह ईद ठीक। के बाद। बांग्लादेशी नहीं है, बांग्लादेश सीजन में आ जाते हैं सारे, सीजन में आ जाते 20 हैं बंदे होते हैं 20 बंदे। जी। हाँ, इस रूम पे रहता इस है। रूम पे, वो रूम है, रूम बहुत है रूम बहुत है, जी। हाँ, इधर भी है, उधर भी रूम है। उधर हैं? फैमिली रहती है। फैमिली है, फैमिली लेके आता है। नहीं, हम नहीं, वो दूसरे बंदा है पाकिस्तानी, उसकी फैमिली है। फैमिली है, जी हाँ? हाँ। अच्छा, ये सऊदी का मजरा पूरा। जी हाँ, पूरा सऊदी। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর আপনার ওই যে এক পাকিস্তানি ভাই আছে। আমি थोड़ा पानी पिएगा मैं। पानी आ जाओ, ये पानी पियो जाओ। पानी है इधर? हाँ, इधर पानी है, पीने का पानी है। এই যে এখানে দেখেন পানি, আপনারা কিন্তু এখানে পানি খেতে পারবেন। এই মাজারের ভিতরে কিন্তু পানি খাওয়ার ব্যবস্থা আছে। लोग बना रहा है। হ্যাঁ মামু, কি হাল है? भाईजान अल्हम्दुलिल्लाह, सही है। अल्हम्दुलिल्लाह। पाकिस्तान, अल्हम्दुलिल्लाह पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान बांग्लादेश ভাই ভাই আল্লাহ। सिम भाई। হ্যাঁ, সেম ভাই। এই যেটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মাজরার মধ্যে যারা এখানে কাজ করে তাদের জন্য এখানে পানি খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। দেখেন এই যে একটা ছাউনির মতো বানানো হয়েছে। তারা এখানে যখন কাজ করে তারা কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য এই যে এখানে এসে বসেন। দেখেন কত সুন্দর। আর এখানে খেজুর গাছ দিয়ে কিন্তু উপরে চালটা বানানো হয়েছে, সেজন্য আর কি এখানে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। আর যদি আপনারা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু তারা বসে কিন্তু চাও বানায়, এখানে বসে এই চা খায়। এই দেখেন, এটা হচ্ছে গ্লাস, এখানে কিন্তু তারা বসে চা খায়, একটু বিশ্রাম নেয়। তো এখানে অনেক ঠান্ডা, আমার অনেক ভালো লাগছে। সর্বপ্রথম মদিনা এসে সর্বপ্রথম খেজুর বাগানে আসলাম, তো আমার অনেক ভালো লাগছে এখানে খেজুর বাগানে এসে। আর এটা দেখেন অনেক সুন্দর সোফা, মাশাআল্লাহ। এই সোফার মধ্যে তারা কিন্তু বসে 5-6 জন লোক যখন কাজ করে খেজুর মাজরায়, কিন্তু অনেক গরম, তো তারা এখানে এসে একটু বিশ্রাম নেয়, ঠিক আছে। এই দেখেন সোফা। ধরা আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা মদিনায় এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তারা আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি মদিনার, মানে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের মনে হবে আপনারা সৌদি আরবে, মানে মদিনা এক টুকরো বাংলাদেশ এখানে আপনাদের মনে হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যারা মদিনা আসেন অথবা যারা উমরা করতে আসেন তারা অবশ্যই এই মাজারগুলো ঘোরার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।